Lesson 8. His First Flight, written by Liam O'Flaherty. His First Flight অর্থাৎ তার প্রথম উড়ান, অর্থাৎ আমরা এই গল্পে পড়ব যে একটি সিগল পাখি কি করে তার প্রথম অর্থাৎ মানে প্রথমেই তো যেমন আমরা প্রথমেই জন্মের পর থেকেই সাঁতার কাটা বা হাঁটা, কথা বলা এসব তো শিখিনি। আমরা ধীরে ধীরে সহজাত প্রবৃত্তি অনুসারে আমাদের নিজের চেষ্টার মাধ্যমে শিখেছি। ঠিক সেইভাবে আমরা এই গল্পে পড়ব যে কোনো জিনিস আমরা প্রথম শুরু করতে গেলে আমাদের যে কতটা স্নায়বিক একটা দ্বন্দ্ব চলে আমাদের মধ্যে, পারবো কি পারবো না, সেই না পারার ভয় কাটিয়ে উঠে যে চেষ্টা, সেই চেষ্টাটা যে করে দেখতে হবে, সেটার এই একটা পাখি প্রথম কিভাবে উড়বে, অর্থাৎ এই সিগাল পাখি সে কিভাবে প্রথম তার ওড়ার যে ভয়টাকে কাটিয়ে সে ওই ওড়ার তার যে মানে সে যে জন্য তৈরি, অর্থাৎ তার যে সহজাত প্রবৃত্তি যে উঠতে পারার ক্ষমতা, সেটাকে সে পরীক্ষা করে দেখবে এবং সেই মানে সেই ওড়ার ক্ষমতাটা সে রপ্ত করবে। সেটার একটা সুন্দর গল্প বা বিবরণ আমরা এখানে পাবো। তো স্টার্ট করছি, দেখো। দ্য ইয়ং সিগল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। লেজ বলতে এখানে দেখো আমাদের পাহাড়ের ছবি বা পর্বত বলতে আমাদের মাথায় দেখবে একটা ত্রিভুজ আকার আকৃতি আমাদের একটা মাথায় আসে, কিন্তু পাহাড় মানেই যে ত্রিভুজ আকার হবে তার কোনো মানে নেই। পাহাড়ের মধ্যে দেখবে এরকম অনেক একটু বিস্তৃত ফ্ল্যাটল্যান্ড থাকে, দেখবে যার পাশে দাঁড়িয়ে অনেকে ছবি তোলে, বা দেখবে ওখান থেকে সেই হচ্ছে বাঞ্জি জাম্পিং বা স্কুবা ড্রাইভিং করে। স্কুবা ড্রাইভিংটা হয়তো ভুল বললাম, বাঞ্জি জাম্পিংটা হতে পারে, ওখান থেকে ওড়ে বা ওখান থেকে ধরো লাফ দেয়। তো সেরকম একটা জায়গা, এরকম বর্ধিত অংশ পাহাড়ের থেকে, পাহাড়ের খাজও বলতে পারো, অসুবিধে নেই। তাহলে সেই লেজ বা ওই সেই পাহাড়ের খাজে সেই ইয়াং সিগাল একটা পাখি, তার নাম, সেই সিগাল পাখি একাকী রয়েছে। His two brothers and sister had already flown away the day before. তার দুই ভাই এবং এক বোন আগের দিন অর্থাৎ গত দিনেই উড়ে চলে গিয়েছে, অর্থাৎ তারা এতদিন তার মধ্যে উঠতে পারতো না, আজকে তারা ওড়ার সেই ভয়টা কাটিয়ে উঠতে পেরেছে। দেখো এখানে একটা টেন্সের ইউজ আছে, হ্যাড, তারপরে দেখো V3। তাহলে তোমরা আমাকে বলবে যে এই হ্যাড প্লাস V3 কখন হয়। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। সে কিন্তু গতদিন তাদের সঙ্গে অর্থাৎ তার ওই দুই ভাই এবং বোনের সঙ্গে ওড়ার চেষ্টা করেছিল, কিন্তু সে ভয় পেয়েছে। কেন? হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ হি বিকেম অ্যাফ্রেড। যখনই হি হ্যাড রান ফরওয়ার্ড, সে দৌড়ে সামনে গিয়েছে, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, অর্থাৎ সেই পাহাড়ের যে খাঁজ বা ওই ফ্ল্যাট ল্যান্ড, তার ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা বা প্রান্ত বা এজও বলতে পারো ইংলিশে যদি। তাহলে সে যখনই তাদের সাথে দৌড়ে ওই পাহাড়ের বর্ধিত অংশের বা খাজের শেষ অংশ পর্যন্ত বা কিনারা পর্যন্ত গিয়েছে, গিয়েই ভয় পেয়ে গেছে। কারণ অনেক হয় না, অনেক সে উঁচু জায়গা থেকে গিয়ে এরকম করে মুখ বাড়িয়ে নিচুতে দেখে অনেক নিচু হলে ভয় পেয়ে যায়, ঠিক সেরকম। দ্য গ্রেট এক্সপেন্স, কেন সে ভয় পেয়েছে কি দেখে না, দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ। কারণ কি না, নিচে একদম বিস্তৃত এলাকা জুড়ে সমুদ্র ছড়িয়ে রয়েছে বা সমুদ্রের অবস্থান। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং সে যে পাহাড়ের প্রান্তরে রয়েছে সেখান থেকে ওই সমুদ্র অনেক নিচে, অনেক মাইল নিচে। তাহলে স্বাভাবিক অত নিচে দেখে সে ভয় পেয়ে গেছে। হি ফেল্ট সার্টেন, সেটা নিশ্চিত অনুভব করেছে, দ্যাট যে হিজ উইংস কুড নেভার সাপোর্ট হিম, তার ডানা তাকে হয়তো কখনোই বা অর্থাৎ উঠতে গেলে কখনোই তাকে সাপোর্ট করতো না, অর্থাৎ তার ভার বহন করতে পারতো না তাকে ওড়ানোর জন্য। অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছি কি, মানে সে ভাবছে যে এত উঁচুতে যদি আমি বাই চান্স পড়ে যাই, আর আমি তো এখনও শিখিও নি ভালো, মানে অ্যাকচুয়ালি আমি আঁকার কখনো উড়িই নি, তো আমি যদি এরকম ওদের মতো করতে যাই, গিয়ে যদি আমি আমার শরীরের ভার, আমার যদি এই ছোট্ট ডানা, অর্থাৎ সে তো ইয়াং সিগাল বলেছে তাই জন্য প্রথম লাইনেই তাই বলছে, আমার এই ছোট্ট ডানা যদি আমার এই শরীরের ভার বহন করতে না পারে, তাহলে তো আমি গেলাম বাবা। তো তাই সে বলছে যে সে এটা নিশ্চিত অনুভব করেছে যে তার ওই ছোট্ট ছোট্ট ডানাগুলো তার শরীরের ভর নিতে পারবে না বা সাপোর্ট করবে না তাকে। সো হি বেন্ট হিজ হেড, তাই সে তার মাথা নত করেছে, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হল, এবং সে দৌড়ে ছুটে চলে এসেছে কোথায়, তার হচ্ছে সেই ছোট্ট গর্তের মধ্যে, হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাত্রে ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম রাউন্ড কলিং টু হিম শ্রিলি, তার বাবা এবং মা এসেছিল তাকে তীক্ষ্ণভাবে, শ্রিলি মানে তীক্ষ্ণ স্বরে তাকে ডেকে গিয়েছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম, কিন্তু তার জীবনের তাগিদে বা তার নিজের জীবন রক্ষার্থে বা জীবনের ভয়ে, হি কুড নট মুভ, সে কিন্তু নড়েনি। দ্যাট ওয়াজ 24 hours এগো, ঠিক এর কথাটা হচ্ছে ঠিক 24 ঘন্টা আগে। সিন্স দেন, ঠিক তখন থেকে, নো বডি হ্যাড কাম নিয়ার হিম, কেউ তার কাছে আর আসেনি। দ্য ডে বিফোর,
একদিন আগে। হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সে কি দেখেছে? হি ওয়াচড হিজ প্যারেন্টস, অর্থাৎ তার বাবা, অর্থাৎ সেই ছোট্ট সিগালটি তার বাবা এবং মাকে দেখেছে ফ্লাইং অ্যাবাউট, উড়ে বেড়াচ্ছে চারিদিকে, কার? উইথ হুইজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার সেই দুই ভাই এবং বোনের সঙ্গে। সেই তার সেই ইয়াং সিগালটা, যার গল্প আমরা পড়ছি, তার বাবা এবং মা, মানে বাবা সিগাল আর মা সিগাল উড়ে বেড়াচ্ছে তার ভাই বোনদের সাথে। দে ওয়ার টিচিং দেম, তার প্যারেন্টস উড়তে উড়তে তাদেরকে কী শেখাচ্ছিল? দি আর্ট অফ ফ্লাইট, অর্থাৎ কীভাবে উঠতে হবে, অর্থাৎ উঠতে গেলে কী কী টেকনিক। কারণ বিভিন্ন দেখবে অনেক, যেমন চিল বা বাজ, এই সমস্ত বড় বড় পাখিরা দেখবে সবসময় এরকম অন্যান্য ছোট পাখিদের মতো ডানা ঝাপটায় না, কিছুটা ডানা ঝাপটিয়ে দেখবে একটা স্টিল পশ্চারে রাখে। তাহলে যে বিভিন্ন তাদের যে ব্যাপার স্যাপার রয়েছে সেই সম্পর্কে তাদের শেখাচ্ছিল, তাই বলছে আর্ট অফ ফ্লাইট, অর্থাৎ ওড়ার শিক্ষা। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং তাছাড়াও কীভাবে মাছ ধরার জন্য ঝাঁপাতে হবে। অর্থাৎ দেখবে মাছরাঙা যেমন ছো মেরে মাছ নিয়ে নেয়, ঠিক সেরকমই, যে ওই মাছ দেখলাম গিয়ে ছুটলাম সেরকম না, কীভাবে মাছ ছো মেরে নিয়ে আসতে হবে বা তার জন্য ঝাঁপাতে হবে, সেটা তার শেখাচ্ছিল সেই হচ্ছে সিগালের বাবা মা ও তার ওই দুই ভাই এবং এক বোনকে। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং। হেরিং একটা মাছের নাম, তাই বলছে সে দেখেছিল, এটাও দেখেছিল আগের দিন বা গতকাল, যে তার এক বড় ভাই তার প্রথম মাছ শিকার করেছিল, যে সে মাছটা কি? একটা হেরিং। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেলড রাউন্ড প্রাউডলি, এবং সঙ্গে সঙ্গে যখনই তার বড় ভাই, মানে তার একটা বড় ভাই যে কিনা ওই হেরিং মাছ শিকার করেছিল প্রথম দিনেই, তখন তার বাবা মা গর্বিত হয়ে তার চারিদিকে ঘুরে ঘুরে উঠছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, blazing warmly on his ledge that faced the south. The sun, সূর্যটি, was now ascending the sky, অর্থাৎ ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, অর্থাৎ আকাশের ওপরে উঠছে। blazing warmly on his ledge, অর্থাৎ সে যে প্রান্তে পাহাড়ের খাঁজে রয়েছে তার ওপর ব্লেজ, অর্থাৎ ওই সূর্যের কিরণ মানে এতটাই দিচ্ছে যে সেখানটায় খুবই গরম, ওয়ার্মলি, উষ্ণ হয়ে রয়েছে। দ্যাট ফেস দ্য সাউথ, যে ওই লেজটা বা যে ওই পাহাড়ের খাঁজটা কি মুখী ছিল? দক্ষিণমুখী। হি ফেল দ্য হিট, সে সেই তাপটা অনুভব করতে পারছিল সূর্যের। কেন না? বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, গত রাত থেকে তার পেটে কিছুই পড়েনি, অর্থাৎ সে না খেয়ে আছে, তাই সেই সূর্যের তাপটা যেন আরও বেশি করে অনুভব করতে পারছিল। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, এখন দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড, অর্থাৎ খাবারের কোনো ছিটে ফোটা, মানে একটা দানা শস্য বেঁচে নেই। ইন দ্য স্ট্র নেস্ট, স্ট্র মানে খড়, নেস্ট মানে বাসা, তার সেই খড়ের বাসায়, অর্থাৎ তার সেই ছোট্ট গর্ত বা পাখির বাসাতে কিচ্ছু একটা খাবারের দানা বা টুকরো পর্যন্ত নেই। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ, সে তার সেই ধূসর শরীর নিয়ে ট্রটেড মানে হচ্ছে মানে সেই দুলকি চালে বা হচ্ছে যেমন সাধারণভাবে হেঁটে চলে বেড়ায় সেই ওরকম এদিক ওদিক করছে। ব্যাক অ্যান্ড ফোর্থ মানে একবার সামনে একবার পেছনে, একবার এদিক একবার ওদিক করছে। কোথায়? ওই লেজ, অর্থাৎ ওই হচ্ছে ফ্ল্যাটল্যান্ড বা ওই পাহাড়ের খাঁজ বরাবর। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস, সে চেষ্টা করছে যে করেই হোক তার বাবা মার কাছে কোনোভাবে যাতে পৌঁছানো যায়। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, অর্থাৎ উড়ে না উড়ে, অর্থাৎ সে তো অ্যাকচুয়ালি সেই ওড়ারই ভয় পাচ্ছে, তাই বলছে উইদাউট হ্যাভিং টু ফ্লাই, অর্থাৎ না উড়ে যাতে সে তার বাবা মার কাছে কোনোভাবে পৌঁছাতে পারে। কেন সে চাইছে? কারণ সে এখন তার কাছে কোনো খাবার পড়ে নেই, তা সে তার খিদেতে পেয়েছে এবং সেই সূর্যের তাপ সে আরও বেশি করে অনুভব করছে, তাই সেই খিদের চোটে সে তার বাবা মাকে খুঁজছে, কিন্তু এমনভাবে খুঁজে পেতে চাইছে যাতে তাকে উঠতে না হয়।